এক জঙ্গলে বাস করত এক বাঘ দম্পতি। তাদের কোনো সন্তান ছিল না, এজন্য তারা অনেক দুঃখী ছিল। একদিন তারা সিদ্ধান্ত নিল ওই জঙ্গলের দরবেশ বাবার কাছে যাবে। হঠাৎ একটা আহত শিয়াল তার বাচ্চাকে নিয়ে দরবেশ বাবার কাছে এলো। দরবেশ বাবা, আমি হয়তো আর বাঁচবো না, আমার বাচ্চাকে আপনি দেখে রাখেন, আমাকে একটা শিকারী তীর মেরেছে। তুমি কোনো চিন্তা করো না বাছা, আমি তোমার সন্তানকে দেখে রাখবো, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার। এদিকে বাঘ দম্পতি দরবেশ বাবার সাথে দেখা করতে চলে এলো। বাবা, আমাদের অনেক দুঃখ, আমাদের কোনো সন্তান নেই, আপনি তো বুজুর্গ মানুষ, আমাদেরকে একটা সন্তানের ব্যবস্থা করে দিন। তোরা বরং এই শিয়াল শাবকটিকে নিয়ে যা, ওর বাবাকে শিকারীরা মেরে ফেলেছে, ও অনেক ভালো। এরপর বাঘ দম্পতি শিয়াল শাবকটিকে তাদের সাথে করে নিয়ে চলে গেল। দিন কাটতে লাগলো, শিয়াল শাবকটিও বাঘ দম্পতির সাথে অনেক সুখেই ছিল। একদিন বাঘ একটি মস্ত বড় গরুকে তাড়া করলো শিকার করার জন্য। অনেকক্ষণ লড়াই করার পর এক পর্যায়ে বাঘ গরুটিকে শিকার করে তার বাড়িতে নিয়ে গেল। বাবা, তুমি সত্যিই অনেক শক্তিশালী, এত বড় একটা গরুকে শিকার করার জন্য তোমাকে ধন্যবাদ। মা, কালকে আমিও বাবার সাথে শিকারে যাব, তুমি একটু কষ্ট করে বাবাকে ম্যানেজ করো প্লিজ। ঠিক আছে আমার বাছা, এত করে যখন বলছিস তখন আমি তোর বাবাকে বলে দেখব। বউ, তোমরা ঘরে বসে কি করো? এখনো দেখি কত খাবার রয়ে গেছে। বাহাদুরের বাবা, বাহাদুর শিকারে যেতে চায়, তুমি কালকে ওকে নিয়ে শিকারে যেও। বউ, দ্বিতীয়বার আর ওই কথা বলবে না, ও এখনো অনেক ছোট, তুমি তো জানো জঙ্গলে কত বিপদ। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমি কালকে একাই শিকারে যাব এবং একটা বড় প্রাণীকে শিকার করে নিয়ে আসব। আমি এখন কি করি? আমার হয়েছে বড় জ্বালা, যেমন বাপ তেমন তার সন্তান। যাই, পুরনো বটগাছের নিচে গিয়ে দেখি বড় কোনো শিকার আছে কিনা। বাবা বাহাদুর, কোথায় গেলি? আমার কাছে আয়। বাহাদুরের বাবা, বাহাদুর তো সেই সকালে একা শিকার করবে বলে বের হয়েছে, এখনো তো বাসায় ফেরেনি। বাবা বাহাদুর, কি হয়েছে তোর? কে করেছে তোর এই অবস্থা বাবা? দেখলি তো বাবা বাহাদুর, জঙ্গলে কত বিপদ, আর তুই এখনো অনেক ছোট। বাবা, তুই এখনো অনেক ছোট, আরো বড় হ,
তারপর আমি তোকে শিকারে নিয়ে যাব। আমার ভুল হয়েছে বাবা মা, আমি আর তোমাদের কথার অবাধ্য হব না, আমাকে মাফ করে দিও। বন্ধুরা, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরাও আর তোমাদের মা বাবার কথার অবাধ্য হইও না।